যেই 14 প্রকারের সম্পদের উপরে আসলে যাকাত আসে না, সেই সম্পদগুলো আমরা আপনাদেরকে জানাচ্ছি। 1 নাম্বার, ব্যবহার্য জমি। এই জমির উপরে যাকাত আসে না। যেই জমির উপরে আপনি থাকতেছেন, এই জমির উপরে কি নাই? কথা বলতে হবে, এই জমির উপরে কি নাই? বুঝেন? এরপরে কিন্তু এটা আর বোঝানোর তরিকা নাই, খুব সহজভাবে বলে দিচ্ছি। 2 নাম্বার, দোকান, কারখানা, গুদাম, এগুলোর উপরে যাকাত নাই, এবং আসবাবপত্র। 3 নাম্বার, বসবাসের ঘরবাড়ি। 1 বছরের কম বয়সী গবাদি পশুর উপরে যাকাত নাই। 4 নাম্বার। 5 নাম্বার, ব্যবহারের পোশাক, কোট, জুব্বা। ওই তো বাংলাদেশে অনেক সেলিব্রিটি আছে, কোট কত? আমার কোটের দাম 50 লাখ। আছে না নাই? ঘড়ির দাম কত? আমার ঘড়ির দাম 52 লাখ, দুবাই থেকে নিয়েছি। আর ক্যালকালায় হাসে আর কি। কথা বুঝেন নাই? তোরা বলছে কে 50 লাখ টাকার কোট? চাপা মারা, জায়গা পাস না। এগুলো বুঝি। এই সমস্ত চাপাবাজি যতই করেন না কেন, এই কোটের দাম যতই হোক, এটার উপরে কি নাই? যাকাত নাই। তারপরে অধ্যয়নের বই, এমন কিছু কিতাবাদি কিনেছেন যে কিতাবাদি মিশর থেকে আনছেন, দাম পড়ছে 3 লাখ, এটার উপরে কোনো কি নাই? যাকাত নাই। গৃহস্থলের জিনিসপত্র এবং অফিসের জিনিসপত্র। এখন তো ইন্টেরিয়র ডিজাইন করেন আপনারা, অনেকে কাপ, পিরিচ, ওই যে প্লেট, এগুলো নিয়ে সুন্দর করে সাজায় গুছায় রাখেন, যত দামি হোক, এগুলোর কি নাই? যাকাত নাই। তারপরে 8 নাম্বার হচ্ছে গৃহপালিত হাঁস, মুরগি এবং পাখি, যেগুলো বাড়ির মধ্যে লালন পালন করেন, এগুলোর উপরে যাকাত নাই। ব্যবসা বাণিজ্যের হলো ভিন্ন কথা। 9 নাম্বার, চলাচলের জন্তু এবং গাড়ি। ঘোড়া কিনছেন 5টা ঘোড়া দিয়ে আপনি চলাফেরা করেন, ঘোড়ার উপরে যাকাত নাই। আর গাড়ি, যেই গাড়ি দিয়ে চলাফেরা করছেন, এটার উপরে যাকাত নাই। ব্যবসার জন্য কিনলে যাকাত আছে। 10 নাম্বার, যুদ্ধাস্ত্র এবং সরঞ্জাম। 11 নাম্বার, নিসাব পূর্ণ হয়নি যাকাতযোগ্য সম্পদ। কালকে 5 লাখ কামাইছেন, এই 5 লাখে এই বছর কিন্তু যাকাত ফরজ না। এই 5 লাখ যদি 1 বছর থাকে, আগামী বছর এটার উপর কি হবে? যাকাত ফরজ। বুঝেন? তার মানে আগামীকাল যদি 5 লাখ কামায় ফেলেন, এটার উপর কি নাই? যাকাত নাই। আচ্ছা, তারপরে ব্যবসায়ের জন্য নয় এমন পুকুরের মাছ। এমন পুকুর কিনছেন, এবং যে পুকুরের মধ্যে মাছ আছে নেশাব পরিমাণ, কিন্তু ব্যবসার জন্য কিনেন নাই, খাওয়ার জন্য কিনেছেন, এটার উপরে যাকাত আসবে না। সরকারি সম্পত্তি, মালিক, জনগণ, গরিব, ধনী সবাই, এই সরকারি সম্পত্তির উপরে যাকাত নাই। পরিশোধযোগ্য জমাকৃত, পরিশোধের জন্য আর কি, জমাকৃত সম্পদ। আপনি ঋণগ্রস্ত 10 লাখ টাকা জমাইতেছেন, 6 লাখ পর্যন্ত জমছে, যে এই টাকাটা জমলে 10 লাখ হইলে আর ঋণটা শোধ করে দেব, এই টাকাটার উপরে যাকাত নাই। আগে ঋণটা পরিশোধ করবেন, ইনশাল্লাহ বলেন।